আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। এই ভালো তো আছি, ভাই, আপনি ভালো ভালো। আছেন? এই তো আপনি ভাই, কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমাদের ওয়েবসাইটটা এখনো পরিপূর্ণভাবে কমপ্লিট হয় নাই, কাজ চলতেছে। তো পাশাপাশি আমরা এটা করতে পারি, এই কারণেই হচ্ছে আপনাদের নিয়ে আসা যে আমরা অ্যাকাউন্ট গুলো সুন্দরভাবে সাজাই নিলাম, সাইটটাও ডেভেলপ হয়ে গেল, আমাদের সময় আর অপচয় হইলো না। তখন দেখা যায় আমরা মানে ওয়েবসাইট ডেভেলপের কাজ শেষ, আমরা হচ্ছে মার্কেটিং শুরু করে দিলাম। তো এই কারণে হচ্ছে আজকে শুধু অ্যাকাউন্টটা করা দেখাবো, সুন্দরভাবে দেখবেন, পাশাপাশি রেকর্ড তো থাকবেই, ওখান থেকে সুন্দরভাবে দেখা আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা করে ফেলবেন। ওকে জি ভাই। ভাইয়া। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো না? হ্যাঁ হ্যাঁ, একদম জি ভাই, ক্লিয়ার। ক্লিয়ার। শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, আমাদের ওয়েবসাইট হচ্ছে এটা, তাই না? জি জি ভাইয়া। ভাইয়া। এটা আপনারা যখন সেলার অ্যাকাউন্ট করবেন, সেলার অ্যাকাউন্টের জন্য আমি একটা অন্য ব্রাউজারে যাই যেখান থেকে আমাদের দেখতে সহজ হবে। এটা হচ্ছে যখন নতুন ওপেন করবেন তখন এরকম দেখতে পাবেন, আগের থেকে অনেকটা সুন্দর হয়েছে না? আজকে হ্যাঁ কিন্তু জি আমার ভাইয়া। করে ইয়ে হয়েছে আর কি। আচ্ছা, কোথায় কি আছে এই বিষয়গুলো একটু সম্পর্কে জানি আগে। প্রথমত হচ্ছে আপওয়ার্কে না চিনলেও ভিজিট করছেন তো না? জি জি ভাইয়া, ভাইয়া, করছি। করা হয়েছে। আপওয়ার্কের সেম সিস্টেম গুলোই এখানে দেওয়া আছে, মানে ফাইবার আপওয়ার্কের মতোই প্রায় এটা। তো এটা হচ্ছে হোমে, তো হোমেই ক্যাটাগরিতে ক্লিক করলে আমাদের এইখানে হচ্ছে ক্যাটাগরি গুলো থাকবে, এগুলো আরো চেঞ্জ হবে, এগুলো এখনো পরিপূর্ণভাবে চেঞ্জ হয়নি। তো এখানে থাকবে হচ্ছে আমাদের ক্যাটাগরি, আমরা যে কাজগুলো করব বা ক্লায়েন্ট আমাদের কোন ক্যাটাগরি মানে ক্লিক করে আমাদের হায়ার করবে সেই ক্যাটাগরিগুলো থাকবে এখানে। আর হোমে ক্লিক করলে আমাদের এই হোম পেজটাই ওপেন হবে। এবার আসতেছে হচ্ছে ব্রাউজ জব। ব্রাউজ জবে থাকবে হচ্ছে তিনটা ট্যাব, এক হচ্ছে সার্ভিস, দুই হচ্ছে ফ্রিল্যান্সার, তিন হচ্ছে জব। কোনটাতে কিরকম আছে একটু দেখে আসি। সার্ভিস, ফ্রিল্যান্সার, জব। ওকে। সার্ভিসে থাকতেছে হচ্ছে আমাদের যে গিগ গুলো দেব, এই গিগ গুলো এখানে এখানে ক্লায়েন্ট এসে দেখবে, এখানে গিগ গুলো দেখবে, পাশাপাশি ক্লায়েন্ট যদি এখানে কোন ক্যাটাগরির হচ্ছে উনি গিগ দেখতে চায় এমনটাও সিলেক্ট করে দেয়, উনি ওইভাবেই দেখতে পাবে। এটা হচ্ছে গিগের সাবজেক্ট হয়ে গেল। এবার আসি হচ্ছে জবে কি আছে, কি ছিল ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার হচ্ছে আমাদের প্রত্যেকের প্রোফাইল গুলো থাকবে এই এই পেজে। এখান থেকে আমাদের দেখা যাবে হচ্ছে টাইটেল, সাবটাইটেল, নাম, টাইটেল, আর হচ্ছে আমরা আওয়ারলি কত রেট নেব ক্লায়েন্টের কাছ থেকে, এবং আমাদের লোকেশন, এবং আমাদের একটা ডিসক্রিপশনের কিছু অংশ এখানে দেখা থাকবে, বাকিটা হাইড থাকবে। যদি এখানে ভিউ প্রোফাইলে ক্লিক করে আমাদের প্রোফাইলটা দেখতে পাবে, এখান থেকে ক্লায়েন্ট সরাসরি আমাদের সঙ্গে মেসেজ করতে পারবে, অথবা আমাদের ইনফরমেশন গুলো এই সিভি দেওয়া থাকবে, এই সিভিতে ক্লিক করলে ওটা ডাউনলোড হয়ে যাবে। ওকে। এবার আসি জব। আপওয়ার্কে যেরকম প্রতিটা ক্লায়েন্ট ভিজিট করে একটা জব পোস্ট করে, তার যে চাহিদাটা থাকে সেটার উপর ভিত্তি করে উনি একটা জব পোস্ট করে, সেই জবে আমরা বিভিন্ন সেলার সেখানে অ্যাপ্লাই করি। যার জব পোস্টটা ভালো লাগবে তাকে বায়ার মেসেজ করে তার সঙ্গে কমিউনিকেশন করে কাজ দেবে। সেই জব পোস্টের সিস্টেমটা হচ্ছে এখানে, আমরা জব এখানে সার্চ দিতে পারবো কোন ক্যাটাগরির আমি জব দেখবো, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করলাম, ডিজিটাল মার্কেটিং এর একটাই আছে জব পোস্ট। এখানে যদি আমি জবটা আগে পড়তে হবে আপওয়ার্কের মতোই, যে আসলে বায়ারের নিডটা কি, চাহিদাটা কি, সেটার উপর ভিত্তি করে আমাকে প্রপোজাল পাঠাতে হবে। তো বায়ারের টাইটেল এটা, যদি আমি ওপেন করতে যাই এটা এখানে ক্লিক করলেও ওপেন হবে, অথবা সেন্ড প্রপোজালে ক্লিক করলেও ওপেন হবে। বায়ারের বাজেট কত, সেলারকে দিতে পারে সে $10 থেকে 2000 পর্যন্ত। বায়ারের টাইটেল এইটা, লোকেশন, এগুলো কতগুলো কাজ কমপ্লিট করছে না করছে, লেভেল কি, এগুলো সব দেখাবে। বায়ারের যে চাহিদাটা থাকবে সেটা উনি ডিসক্রিপশন আকারে এখানে টাইপ করে রাখবে। চাইলে আমরা এখান থেকে কন্টাক্ট মি এখানে ক্লিক করলে আমরা বায়ারের সঙ্গে মেসেজ করতে পারবো। আচ্ছা, এখন যদি আমি প্রপোজালটা সেন্ড করি, এখানে আমাকে প্রাইস দিতে হবে, আমি ক্লায়েন্টের কাজটা কত ডলারে করতে পারবো।
আমি সাপোজ $100 করব। আমি কত ঘন্টায় কাজটা করব? আমি 16 ঘন্টায় কাজটা কমপ্লিট করতে পারবো। এবার কভার লেটার, আমাদের একটা প্রত্যেকেরই কভার লেটার সাজাতে হবে আপওয়ার্কের সিস্টেম অনুযায়ী। তো এই কভার লেটারটা আমরা এখানে বসাই দেবো, তারপর সাবমিট প্রপোজাল। এটা কিন্তু সাবমিট হয়ে গেছে, এটা লগ ইন করার নাই জন্য এই এই প্রপোজালটা হচ্ছে যায়নি। পাশাপাশি আমরা এখান থেকে ক্লায়েন্টের সঙ্গে আমরা সরাসরি মেসেজ করতে পারবো। সাবজেক্টটা এখানে লিখবো, আমাদের মেইলটা দেবো, ফোন নাম্বার দেবো, আমি ওই প্রপোজালটা এখানে বসাই দেবো। সেন্ড মেসেজ ক্লিক করলেই ক্লায়েন্টের কাজ যাবে। এইটুকু ক্লিয়ার? আমরা কিভাবে কাজগুলো করব বা হচ্ছে কাজটা কি আমাদের ওয়েবসাইটে কিভাবে পাবো, বিষয়গুলো ক্লিয়ার। এবার আসি হচ্ছে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যদি লগ ইনে ক্লিক করেন তাহলে হচ্ছে শুধু লগ ইন অপশনটা যাবে। আর যদি বিকম এ সেলারে ক্লিক করেন অ্যাজ এ সেলার হিসেবে, তখন আমাদের সাইন আপ করতে হবে, এখান থেকে আবার যাইতে হবে। তো সোজা আপনারা কি করবেন, সাইন আপে ক্লিক করবেন। দুইটা অপশন আছে এখানে, এক হচ্ছে ফ্রিল্যান্সার, এক এমপ্লয়ি, অর্থাৎ বায়ার এবং ফ্রিল্যান্সার। আচ্ছা, ফ্রিল্যান্সার হিসাবে আমি অ্যাকাউন্টটা করব। প্রথমত দিবেন হচ্ছে মেইল, তারপর হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা অবশ্যই একটু স্ট্রং দিবেন যাতে অন্য কেউ হ্যাক করতে না পারে বা কোনো যেন ঝামেলা না হয়। আচ্ছা, এইটা গেল, এখানে আমি পাসওয়ার্ড দিলাম, আবার সেম পাসওয়ার্ডটা এখানেও দিতে হবে, দিলাম। টার্মস এন্ড কন্ডিশনের এই জায়গাটাতে টিক মার্ক দিয়ে দেবো, রেজিস্টার নাও। আমাকে কি বলছে, ও পাসওয়ার্ডটা একটু পরিবর্তন করতে হবে। মানে একটাও ক্যাপিটাল লেটার নাই আবার ভাইয়া, কি ক্যাপিটাল লেটার লেটার দিতে হবে? আছে। প্রথমকার অক্ষরটা কেটা বড় হাতের দিলেই হয়ে যাবে, মানে একটা আপার লেটার চাইছে। ওকে। আচ্ছা, ফ্রিল্যান্সার হিসাবে আমার যে অ্যাডমিন থাকবে তার কাছে একটা রিকোয়েস্ট গেছে, তিনি অ্যাপ্রুভ করে দিলেই অ্যাকাউন্টটা হয়ে যাবে। আচ্ছা, এখানে কিন্তু আমার সাইন আপের কাজ শেষ। বায়ার যখন অ্যাকাউন্ট করবে তখন তো এমপ্লয়িতে এখানে ক্লিক করেই অ্যাকাউন্ট করবে। আচ্ছা, ফ্রিল্যান্সার হিসেবে আমাদের কাজ শেষ। একটু আমি অ্যাডমিন প্যানেল থেকে এটা একটু অ্যাপ্রুভ করে দিই। ক্লাস ইয়াটা রেকর্ড হচ্ছে তো, ক্লাসটা না? হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া হচ্ছে। ফ্রিল্যান্স। ওকে। আচ্ছা, এবার আমরা এখানে তো সাইন আপ করে ফেলছি, তাই না? এবার যদি আমরা এখানে একটা হুম। রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পর লগ ইনে আমরা ক্লিক করব। সেম জিমেইল দিলাম, পাসওয়ার্ড দিলাম যেটা দিয়ে আমি সাইন আপ করছি। পরবর্তীতে লগ ইন করার জন্য না লাগে, শুধু লিঙ্কটা দিলেই যেন অটো লগ ইন হয়ে যায়, এটার জন্য হচ্ছে এখানে ক্লিক করে রাখবেন লগ ইন। ওকে, আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এবার এই অ্যাকাউন্টটাকে আমার সুন্দরভাবে সাজাতে হবে। সাজানোর জন্য সর্বপ্রথম আমরা অ্যাকাউন্টটা সাজাবো। এখানে অপশনগুলো সম্পর্কে দেখি। এখানে ড্যাশবোর্ড, কয়টা কাজ করছি, কয়টা কাজ অ্যাক্টিভ আছে, কয়টা রিভিউ আছে, এগুলো এখানে দেখাবে। এরপর সার্ভিস, আমি যে কয়টা গিগ দেব সেই গিগগুলো আমার এখানে থাকবে। আমি যে বায়ারকে প্রপোজাল পাঠাবো সেই প্রপোজালগুলো এখানে থাকবে, বা জবগুলো যেগুলো শর্ট জব পাঠাবো সেগুলো এখানে থাকবে। যদি জব পাঠানোর পর সেটা অ্যাকসেপ্ট করে বায়ার তাহলে সেই নোটিফিকেশনটা এখানে আসবে। যদি কোনো গিগে ফেভারিট লাভ চিহ্নটা দিয়ে রাখেন তাহলে এখানে থাকবে। বায়ার মিটিং এর এটা এখনো আপডেট করা হয়নি। বায়ার মিটিং আমরা হচ্ছে জুম, পেইড জুম নেব। সব থেকে বড় বেনিফিট কিন্তু আমাদের এইটাই, যে আমার যে লোক দুইজন আছে এই দুইজন আপনাদের যারই জুম কল হবে না কেন, জুম কল এইটার মাধ্যমে আপনারা করতে পারবেন। সাপোর্ট দিবে আমার ওই দুইজন। বায়ার যে মেসেজ দিবে বা আপনি বায়ারকে যে মেসেজ দিবেন সেই মেসেজগুলো এখানে থাকবে। আমরা সেটাও দেখবো কিভাবে বায়ার মেসেজ দিই। আপনার স্টেটমেন্ট থাকবে এখানে, কত ডলার আর্নিং হয়েছে, কত ডলার অ্যাক্টিভ আছে, কত ডলার অ্যাভেলেবল হয়েছে। উইথড্র মেথড হচ্ছে এইটা, পেপাল, ব্যাংক, পেওনিয়ার,
বাংলাদেশের জন্য যেহেতু আমরা বাঙালি, আপনাদের পেমেন্ট আমি ব্যবস্থা করে দেবো। এখানে আপাতত সিস্টেমটা করলে ক্লায়েন্ট মনে করবে যে এগুলো বাঙালি লোকাল কোম্পানি। তো গিগ আমরা যখন পাবলিশ করব গিগ দেবো, ওই যে সাবমিশন গিগ, বিষয়গুলো মনে রাখেন কিন্তু, মানে একবারে মুখস্থ করার দরকার নেই যেহেতু ভিডিওটা আমাদের আছেই। তো আমরা যখন গিগ ফাইবারে যেরকম গিগ পাবলিশ করি, ওই সিস্টেমটা হচ্ছে আলাদা, এখানকার সিস্টেমটা আলাদা। এটা তো আমরা আমাদের মতো করে সাজাবো, তাই না? তো জি ভাই। যখন গিগ পাবলিশ করব তখন আমরা এই অপশন থেকে করব। আমরা গিগ পাবলিশ করার সময় এক্সট্রা সার্ভিস লেখা থাকে না ফাইবারে গিগে, জি আমরা ভাই ওই থাকে। এক্সট্রা সার্ভিস গুলো আমরা এই যে অ্যাড অন থেকে আমরা হচ্ছে তৈরি করে নিতে পারবো। এগুলো দেখবো, প্রতিটা বিষয়ে দেখবো। এবারে অ্যাকাউন্টটা ভেরিফাই, এটা আপাতত আমাদের লাগবে না এবং আমরা করবও না। এটা হচ্ছে আমাদের ফিউচার প্ল্যানিং। নাম দিতে হবে, কন্টাক্ট নাম্বার, এনআইডি, পাসপোর্ট অথবা মানে যে মাধ্যমটা দিয়ে ভেরিফাই হবে সেটার হচ্ছে নাম্বার। যদি এনআইডি কার্ড হয় এনআইডি কার্ডের নাম্বার এবং এনআইডি কার্ডের ফটো, তারপর ফুল ফুল অ্যাড্রেস, তারপর সাবমিট ভেরিফিকেশন, তারপর হচ্ছে প্রোফাইল। প্রোফাইলে আমরা সুন্দরভাবে সাজাতে পারবো প্রোফাইলটা, এটাই আমরা এখন দেখবো। এখানে ডিলিট প্রোফাইল, যদি আপনার অ্যাকাউন্টটা একান্তই ডিলিট করার প্রয়োজন হয় তখন ডিলিট প্রোফাইলে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। আর চেঞ্জ পাসওয়ার্ড, যদি ভুলে যান তাহলে এখানে চেঞ্জ করতে পারবেন, সেটা রিকোয়েস্ট আমার কাছে থেকে আসবে। আমি আপনাকে একটা টেম্পোরারি পাসওয়ার্ড জেনারেট করে আপনাকে দেবো, আপনি পরে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, তাহলে এবার আমরা একটু প্রোফাইলটা সাজাই। হ্যাঁ, আমাদের একটু প্রোফাইলটা দেখে আসি বর্তমান ভিউয়ার অবস্থা কিরকম। আমাদের কিন্তু এটা প্রোফাইল, এখানে কোনো ইমেজ নাই, নাম এটা ইউজার নামে এটা দেওয়া, এখানে প্রজেক্ট সাকসেস 0, মানে সব সুন্দরভাবেই সাজানো আছে। এখন আমরা আরো ভালো করে সাজাবো। লোকেশন নাই, টাইপ, ইংলিশ লেভেল এগুলো এখনো করা হয়নি। তো আমরা এখন অ্যাকাউন্টটা সাজাই। আমাকে প্রথম দিতে হবে একটি প্রোফাইল পিকচার। একটা প্রোফাইল পিকচার ব্রাউজারে ক্লিক করলে আমার এখানে একটা প্রোফাইল পিকচারের অপশন আসবে। আমি এখান থেকে আমার একটা পিকচার আপলোড দিয়ে দিই। তো এটাই দিয়ে দিলাম। ওকে, আমার একটা প্রোফাইল পিকচার আপলোড দিয়ে দিলাম। এবার নাম, এখানে আমি নাম দিলাম হচ্ছে কাজলি আক্তার। আচ্ছা, এই লোকেশনটা এখনো আপডেট করা হয়নি, যখন লোকেশনটা আপডেট করে ফেলবো, আজকেই করবো এটা। লোকেশনটা আপডেট করলে এখানে শুধু লোকেশনটা সিলেক্ট করে দিবেন, বিডি বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে দিবেন। ওকে, এবার হচ্ছে অ্যাড্রেস। আমি যদি দেই, আপনাদের এনআইডি অনুযায়ী ফুল অ্যাড্রেসটা দিবেন। রংপুর 54। ওকে, এখানে আপনার ফুল অ্যাড্রেসটা দিবেন, আপনার মেইলটা এখানে দিবেন, ফোন নাম্বার, দিলাম। আপনার মিনিমাম, মানে আপনার আওয়ারলি রেট কত? মিনিমাম হচ্ছে $2 থেকে শুরু করে ম্যাক্সিমাম হচ্ছে $10 পর্যন্ত আমার আওয়ারলি রেট। আওয়ারলি রেটটা বুঝতে পারছেন তো? মানে আমি কত ডলার থেকে কত ডলারের মধ্যে কাজটা করব। যেমন এই সিস্টেমগুলো কিন্তু অধিকাংশ ফাইবারের মধ্যে, ফাইবার তো সম্পর্কে আপনাদের ওই রকম ধারণা নেই, বুঝতে পারবেন না। আচ্ছা, যেহেতু এটা মেয়ে দিয়ে নাম, জেন্ডার হবে ফিমেল, ডেট অফ বার্থ এখান থেকে আপাতত একটা সিলেক্ট করে দেই। ওকে, এবার হচ্ছে জব টাইটেল। জব টাইটেল কোনটা? এই যে এখানে একটা মানে ছোট্ট করে একটা টাইটেল শো করবে, আই এম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট। ওকে, এবার ক্যাটাগরি কি হবে, আমি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব সেটা এখানে থাকবে, ডিজিটাল মার্কেটিং। ইংলিশ লেভেল অবশ্যই সবাই ফুল এন্ড দেবেন। টাইপ, আপাতত যেহেতু আমরা সবাই নতুন তাই নিউ রাইজিং ট্যালেন্ট এটা দেবেন। আমাদের এখানে ব্যাচ থাকবে হচ্ছে 5টা। এবার হচ্ছে আমাদের ডিসক্রিপশন, আমি প্রোফাইল থেকে একটা ডিসক্রিপশন নিয়ে আসি, এই ডিসক্রিপশনটাই আপাতত দিলাম।
এখানে ডিসক্রিপশনটা সুন্দরভাবে বসাবেন। এটা কিন্তু প্রোফাইল ডিসক্রিপশন, ফাইবারে যেরকম আমাদের প্রোফাইল ডিসক্রিপশন বসানো হয়, এই প্রোফাইল ডিসক্রিপশন, এটার কোনো লিমিটেশন নাই যে কতগুলো, সম্ভবত 5,000 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন। তাই সুন্দর করে দিবেন। এগুলো কিভাবে জেনারেট করবেন, আমি আপনাদেরকে একটা সহজ, একদম সহজ একটা মাধ্যম দেব, যেটা থেকে সুন্দরভাবে আপনারা জেনারেট করতে পারবেন। তাও আবার অবশ্যই এসইও ফ্রেন্ডলি হবে। খুব কম সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে র্যাঙ্কিং হয়ে যাবে, গুগলের মাধ্যমেও সার্চ করে পাবে। আপনি চাইলে ফুল ম্যাপ লোকেশনটা আপনার দিতে পারেন। আমি দিলাম রংপুর। এই যে আমি ম্যাপ লোকেশনটা দিয়ে দিলাম, এখানে সব সুন্দরভাবে চলে আসছে। শো প্রোফাইল, আপনি যদি প্রোফাইলটা হাইড রাখতে চান হাইড করতে পারবেন, অথবা শো করতে পারবেন। ওকে, এবার আসি গ্যালারি। আপনি যদি পোর্টফোলিও দিতে চান তাহলে এখানে আপনি সুন্দরভাবে দিতে পারবেন। পোর্টফোলিওটা হচ্ছে এইভাবে দিলাম, আমি 1 2 3টা ইমেজ আমি দিলাম, 3টা নেবে না, মেবি একটাই দিতে হবে। আচ্ছা, আমি একটা পোর্টফোলিও দিলাম। এবার আপনাদের সিভিটা, যেটা এখান থেকে আমরা দেখলাম যে ডাউনলোড সিভি, এই সিভিটা আপনারা এখানে আপলোড দিবেন। কি কি ফাইল নেবে, এখানে পিডিএফ হবে, ডক ফাইল হবে, ডক্স ফাইল হবে। আপনারা পিডিএফ দিয়ে দেবেন, পিডিএফটা ক্লায়েন্ট একটু ট্রাস্টেড বেশি করে। ডাউনলোড পিডিএফ, আমি একটা ক্লায়েন্টের রিপোর্ট আর কি দিয়ে দিলাম। আচ্ছা, বুঝতে পারছেন তো নাকি? জি ভাইয়া। আচ্ছা, পিডিএফটা আপলোড হয়ে যাচ্ছে, আমি আপাতত এটা রাখতেছি না। Oh my God, আমি এটা রানিং ক্লায়েন্টের তো এটা রিমুভ করে দিলাম। আচ্ছা, পিডিএফটা আমাদের সিভিটা পিডিএফ আকারে এখানে নেব, নিয়ে এটা আমরা এখানে আপলোড দিয়ে দেবো। যদি আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল থাকে, বা আপনি ক্লায়েন্টকে বলতে চান, বা এক্সপিরিয়েন্স সম্পর্কে যদি কোনো ধারণা থাকে, সেই লিঙ্কটা আপনি চাইলে এখানে দিতে পারেন। ওকে, আমি এখান থেকে আমার একটা ইউটিউবের চ্যানেল লিঙ্ক দিলাম, আপনারা চাইলে ভিডিও দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। এবার আসতেছি এডুকেশন। আচ্ছা, ফাইবারে এডুকেশন গুলো আমরা কি দেই? এডুকেশন সেম, এখান থেকে যেগুলো আপনার ভালো লাগবে সেরকম একটা এডুকেশন কপি করে নিয়ে এসে সুন্দরভাবে দিবেন। উপরে থাকবে টাইটেলটা, নিচে হচ্ছে একাডেমি, আপনার হচ্ছে পদবীর নাম দিতে পারেন। তো ওকে, আপনি দিতে পারেন হচ্ছে 2014 সাল। ডিসক্রিপশন, আপনি এই বিষয়টা নিয়ে, আপনার এডুকেশন নিয়ে আপনি চাইলে একটা ডিসক্রিপশন দিতে পারেন। আমি আপাতত দিলাম না, বা এটাই কপি করে দিলাম। আচ্ছা, এডুকেশন ক্লিয়ার। আপনি চাইলে এই এডুকেশন 5-7টা তৈরি করতে পারবেন, ফাইবারে যেরকম আমরা অনেকগুলো তৈরি করতে পারি না, ওই রকম আপনারা এখানে তৈরি করতে পারবেন। এবার আসি এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সে ক্লিক করলাম, টাইটেল, ফেসবুক অ্যাডস, স্টার্ট ডেট। আমি ফেসবুক অ্যাডের স্টার্ট করছি হচ্ছে 2018 সাল, 2024 সাল পর্যন্ত, 18 থেকে হচ্ছে 20 সাল পর্যন্ত আমি কাজটা শুরু করছি, 2018-20 পর্যন্ত আমি কাজটা শিখছি আর কি। কোম্পানি মেটা, বা আপনারা আপনাদের স্কিল অনুযায়ী দিতে পারেন, আহ, আপনাদের ইনস্টিটিউটের নাম দিতে পারেন। সে এই এক্সপিরিয়েন্সটা নিয়ে আপনি হচ্ছে আপনার একটা ডিসক্রিপশন লিখবেন। অ্যাওয়ার্ড, আপনি কোথায় থেকে অ্যাওয়ার্ড পাইছেন? আমি দিলাম ফেসবুক থেকে আমি অ্যাওয়ার্ড পাইছি কত সালে, 2023 সালে। সেইটা নিয়ে আপনি একটা ডিসক্রিপশন লিখতে পারেন। অ্যাওয়ার্ডের সাবজেক্ট ক্লিয়ার। তারপর স্কিল, স্কিল কি হবে? আপ- আমরা যে ফাইবার স্কিল গুলো অ্যাড করি এখানে কিন্তু অটো আসবে,
এখন এই স্কিলটা আপাতত অটো নাই। এখানে দিলাম হচ্ছে ফেসবুক অ্যাডস। আচ্ছা, পার্সেন্টেজ আমি আপাতত 5 দিলাম। আমরা এটা দেখবো যে কোথায় দেখায়, কেন দেখায়। এরকম স্কিল আপনি 10-12টা অ্যাড করবেন। তারপর দিবেন হচ্ছে গুগল অ্যাডস। এগুলো কিন্তু র্যাঙ্কিং হবে, গুগলের সঙ্গে সংযুক্ত করা আছে এগুলো। তারপর দিলাম হচ্ছে অ্যাডভার্টাইজিং। মানে আপনার যে যে বিষয়গুলো স্কিল আছে সেই স্কিলগুলো এখানে, এটা কিন্তু অবশ্যই প্রোফাইলে দেখাবে। এখানে আপনি 8-10টা বা 15টা স্কিল অ্যাড করবেন। তারপর হচ্ছে আপনার সম্পূর্ণ প্রোফাইল নিয়ে এফএকিউ লিখতে পারেন। আপনি ক্লায়েন্টকে, মানে ক্লায়েন্ট আপনাকে কি কি কোশ্চেন করতে পারে, এটা গিগের সাবজেক্ট না, আপনার প্রোফাইল। গিগের সাবজেক্টে যেরকম আমরা যখন ফেসবুক অ্যাডস এর গিগ দেবো, তখন চিন্তাধারা এমন থাকে যে ক্লায়েন্ট বলতে পারে যে তুমি অ্যাডস ক্যাম্পেইন করবা, সেটার কাট কে দিবি, সেটার পেমেন্ট কে করবে। তার মানে ওই প্রশ্নটার প্রেক্ষাপটে আমরা হচ্ছে অ্যান্সার তৈরি করব। আর প্রোফাইলের হিসাবটা হচ্ছে আলাদা। প্রোফাইলে কিরকম কোশ্চেন হবে, ক্লায়েন্ট বলতে পারে তোমার এক্সপিরিয়েন্স কত বছরের, সেই প্রশ্নটা এখানে লিখবেন, অ্যান্সারটা আপনি দিবেন। আবার ক্লায়েন্ট বলতে পারে যে তুমি আমার কাজটা কতটুকু মানে প্রপারলি করবা, এমনটা বলতে পারে তুমি ফেসবুক অ্যাডস এর পরিপূর্ণ কাজ কত ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারো। এই কোশ্চেন গুলো আমরা এখানে লিখবো, আরো এগুলো আমরা সামনে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন পর্যন্ত আমার কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার, তাই না? এখন আমি এখান থেকে সাবমিট দিয়ে দেবো। আচ্ছা, এটা আমার সাবমিট কিন্তু হয়ে গেছে। দেখেন, সাবমিট হওয়া মাত্রই আমার এখানে প্রোফাইল পিকচারটা দেখাচ্ছে, নামটা দেখাচ্ছে, কত ডলার আর্নিং করছে সেটা দেখাচ্ছে, ভিউ প্রোফাইল নামে একটা বাটন আছে। আমরা এখন প্রোফাইলটা, আমরা তো পূর্বেরটা দেখছি, এখন একটা রিফ্রেশ দেবো। এখন দেখেন সুন্দর লাগতেছে না? নাম শো জি ভাইয়া। করতেছে, নিচে একটা টাইটেল শো করতেছে, তারপর হচ্ছে আমি কত সাল থেকে আমার ডেট অফ বার্থটা শো করতেছে। এবার এখান থেকে ডাউনলোড সিভি আছে, মেসেজ আছে। আমি $2 থেকে $10 আওয়ারলি রেট আমার। প্রজেক্ট সাকসেস করছি আমি 0, টোটাল সার্ভিস 0, কমপ্লিট সার্ভিস 0, রানিং সার্ভিস হচ্ছে 0। এবার হচ্ছে আমার অ্যাবাউট, ডিসক্রিপশন, এডুকেশন, তারপর হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, অ্যাওয়ার্ড। এখানে আবার রিলেটেড ফ্রিল্যান্সার নিচের দিকে শো করবে। এখান থেকে ক্লায়েন্ট আমার ইনফরমেশন পাবে, কি আমার ব্যাচ দেখতে পাবে, ল্যাঙ্গুয়েজ দেখতে পাবে, আমার মেইল দেখতে পাবে, আমার ফোন নাম্বার দেখতে পাবে, এখান থেকে কন্টাক্ট করতে পারবে। প্রোফাইল সাজানো নিয়ে আমরা ক্লিয়ার দেখলাম। এবার আমরা একটা গিগ সাবমিট করব। প্রোফাইলটা তো সাজানো নিয়ে কোনো কোশ্চেন আছে? তারপরও ভিডিওটা থাকবে, ভিডিওটা আপনারা বেশ কয়েকবার একটু দেখবেন। ভাইয়া কয়েকটা একটু কোশ্চেন করতাম, কয়েকটা ভাইয়া, হ্যাঁ, একটু হ্যাঁ, বল। খালি। কভার লেটারটা কি আপনি বানানো তো দেখাবেন মনে হয়, তাই না ভাইয়া? একদম সব A to Z আপাতত দেখাচ্ছে, অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন কিভাবে, সাজাবেন কিভাবে। কাভার লেটার হচ্ছে আর ভাই দেখাবো, এখানে যে তারপর আমরা হচ্ছে পাসওয়ার্ডটা দিব, হ্যাঁ, এইটা কি আপনার যে অ্যাডমিন প্যানেল থেকে এটা দেখতে পাবে আমাদের পাসওয়ার্ডটা? না, পাসওয়ার্ড কেউ দেখতে পাবে না। মানে পাসওয়ার্ড এটা যারা হচ্ছে আপনারা যখন আপনি ভুলে যাবেন, যখন ফরগেট মারবেন, তখন অ্যাডমিন প্যানেল থেকে পাসওয়ার্ড জেনারেট করে আপনাকে দেবে। এই পাসওয়ার্ডটা ওয়ার্ডপ্রেস সংগ্রহ করে, বিশেষ করে প্রিমিয়াম থিম ও, নিতে এগুলো সমস্যা। মানে যারা এইটা ইয়াটা ওয়েবসাইটটা ক্রিয়েট করছে, ডেভেলপ করছে, তারা দেখতে পাবে না, তাই না? না, না, এটা হচ্ছে আপনি চেঞ্জ করার জন্য যখন রিকোয়েস্ট দিবেন, তখন অ্যাডমিন প্যানেল থেকে আপনার একটা নতুন পাসওয়ার্ড জেনারেট করে আপনাকে দেবে। হুম হুম। ওকে, এবার তাহলে আমরা একটা হচ্ছে গিগ সাবমিট করা দেখব। এখন পর্যন্ত প্রোফাইল কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার আমাদের।
এবার আমরা এখানে কি গিগ, ভাইয়া জব টাইটেল আমরা একটাই দিব? জব টাইটেল? এটা এটা হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা একটাই থাকবে। কে কি জব টাইটেল দিব এটা কি না না ভাইয়া? না না, এটা কোনো বিষয় না। আপনি সবাই দিতে পারেন এখানে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট, মানে আপনি আপনার ইচ্ছা মতোই লিখতে পারেন, সমস্যা হুম, না। আপনি যে সার্ভিস হ্যাঁ গুলো সেটাই। প্রোভাইড করবেন বা করেন, সেই সার্ভিস গুলো এখানে লিখবেন, যাতে একটা ক্লায়েন্ট যেন ঢুইকায় ওই আপনার প্রোফাইলটা ভিউ করে যেন সমস্ত কিছু বুঝতে পারে। এটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস থাকবে। মানে ফোকাসটা এইভাবে নিয়ে যেতে মানে হবে ক্লায়েন্টের, যে উনি ভিজিট করা মাত্রই আমার সমস্ত কিছু জানলো। হ্যাঁ ভাইয়া, স্কিল এই জন্য কয়টা দিব ওখানে? ইচ্ছা এটাই মতো জানতে দিতে চাচ্ছি পারেন। আসলে। আচ্ছা। আর আপনি একটা জায়গায় বললেন যে প্রোফাইলটা শো যদি করতে চান তাহলে এটা করবেন, হাইডও করতে পারেন। আমি যদি হাইড রাখি তাহলে আমার প্রোফাইলটা কে আর কে দেখতে দেখাবে না, পাবেন আর শো মানে করলে কে কে? কোনো কিছুই আপনার প্রোফাইলে দেখতে পাবে না। মানে প্রোফাইলে সমস্ত কিছু আমরা একটু দেখি, এখানে হাইড করলাম। এখন যদি রিফ্রেশ দেই, দেখা যাচ্ছে তো। না তারপরও দেখাচ্ছে। আচ্ছা হাইড, ভাইয়া আপনারটা তো আপনি দেখতে পারবেন, অন্য কেউ তো দেখতে পারবে না। ও আচ্ছা আচ্ছা, তাও ঠিক, দেখতে হবে। আমি অনেক কিছু আচ্ছা আমি দেখতেছি, এইখান থেকে দেখতেছি, দেখি দেখা আচ্ছা যায় অন্য কিনা। ট্যাব থেকে দেখলেই হয়ে যাবে। না আচ্ছা দেখা ভাইয়া, যাচ্ছে, না ভাই, হাইড হয়ে গেছে, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। না না, দেখা যাচ্ছে না, হাইড হয়ে ভাইয়া গেছে। একটা কথা ছিল হ্যাঁ ভাইয়া বলেন। যে অ্যাক্টিভেটের ব্যাপারটা ছিল। আমার তো এনআইডি কার্ড হুম হুম, মানে বলতে আপনি বলছিলেন না যে এনআইডি কার্ড অনুযায়ী ইয়ে দেওয়ার জন্য। এখন আমার তো এনআইডি কার্ড বুঝি না ওনার কথা আপনার আচ্ছা কথা ক্লিয়ার তো। শোনা যাচ্ছে না, বোঝা আমি যাচ্ছে আমি না। বলি ভাইয়া, ফরিদ বলেন। ভাই আমি বলি ওনার কি কথা কোশ্চেন বোঝা করছে, যাচ্ছে বুঝতে না। পারছি। আচ্ছা, রিয়াপু, এনআইডি নিয়ে বিষয়টা নাই, এনআইডি আপনার এখানে সাবমিট করা লাগবে না, আপনার যেরকম মন চায় আপনি সেইভাবে নাম দিতে পারেন, সমস্যা নেই। এখানে দিতে হবে বুঝতে না, পারছেন? এখানে দিতে হবে না। এটা ফিউচার প্ল্যান, যখন দেখবো যে ফ্যাক স্ক্যামার হচ্ছে, ফ্যাক সেলার ঢুকতেছে, তখন ওইটা ভেরিফিকেশন রাখতে হবে। কেননা এই আমার যে এই ডিজাইন এই সাইটটাই যখন আগে ছিল, মিনিমাম 1-1.5 আমি ঝুলাই রাখছি, তাদেরকে অ্যাপ্রুভ করে দিইনি, কারণ তারা স্ক্যামার ছিল। এগুলো দেখলেই বোঝা যায়। আচ্ছা এই যখন হাইড করব তখন আর কি প্রোফাইলটা ওয়েবসাইটে শো করবে না, তাছাড়া শো করবে। আচ্ছা ওকে, এবার আমরা একটা গিগ দেওয়া দেব। গিগ কোথায় থেকে দেব? এই যে সাবমিশন গিগ, এখানে ক্লিক করলাম। আচ্ছা এই গিগটা থেকে আমি দেব। ওকে, সাবমিশন গিগে ক্লিক করলাম। শুরুতেই আমাকে দিতে হবে একটা সুন্দর করে টাইটেল। আপনারা একটা সুন্দর করে একটা টাইটেল সাজাবেন, সেই টাইটেলটা এখানে দিবেন। ক্যাটাগরি কি হবে? এটা ক্যাটাগরি হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, দিলাম। ডেলিভারি টাইম কতদিন হবে? অ্যাভারেজ ডেলিভারি টাইম 7 দিন। রেসপন্স টাইম 1 ঘন্টায় দিবেন। ইংলিশ লেভেল ফ্লুয়েন্ট। প্রাইস, এখন আসি বিষয়, আপনি প্রাইসটা কি ফিক্সড প্রাইসে নেবেন নাকি হচ্ছে আলাদা আলাদা প্যাকেজ দিবেন, যেমন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম? অথবা চাইলে আপনি ফিক্সড প্রাইসে দিতে পারেন, যে আমার একটাই প্রাইস থাকবে $300, আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজটা করব। অথবা চাইলে প্যাকেজ দিতে পারেন। যদি আমি শুধু একটা প্রাইস দিয়ে কাজ করি, তখন আমি এখানে প্রাইস সিলেক্ট করে দেবো। সার্ভিস প্রাইস কত হবে? $100। ডিসক্রিপশন এখানে দেব, লোকেশন এখানে দেব, এনাফ। ব্যানার দেব, এফএকিউ দেব, এক্সট্রা সার্ভিস থাকলে এক্সট্রা সার্ভিস দেব। এখন আমি আপাতত দেখাবো হচ্ছে প্যাকেজ। প্যাকেজ ক্লিক করলাম। এখান থেকে প্যাকেজ ফার্স্ট, প্যাকেজ 1, এখান থেকে আমাকে প্যাকেজ দিতে বলতেছে। আমি প্যাকেজ দিলাম বেসিক। ডিসক্রিপশন কি হবে? ডিসক্রিপশন বলতে আমরা এই টাইটেলটা, আপনি চাইলে এই টাইটেলের সঙ্গে এগুলো অ্যাড করে দিতে পারবেন। ওকে, আচ্ছা বেসিক প্যাকেজটা আমি কতদিনে ডেলিভারি দেবো? আমি 2 দিনে দেব। রিভিশন, রিভিশন আমি একটা দেব, মানে একবার শুধু আমি এই বেসিকের রিভিশন দেব। মোর ফিচার, আচ্ছা এখানে ফিচার গুলো কি হবে? ফাইবারে যেরকম ইনক্লুডেড এরকম সিস্টেম গুলো আছে, আপনি চাইলে এগুলো দিতে পারেন।
আচ্ছা, এখানে দিলাম এই বেসিক প্যাকেজে কি কি থাকবে। প্রাইস, বেসিক প্যাকেজে প্রাইস কত হবে? $10। অ্যাড অ্যানাদার প্যাকেজ, আমার বেসিকটা গেল। এবার আমি স্ট্যান্ডার্ড প্যাকেজটা করব। প্যাকেজ টু, প্যাকেজ টু তে কি হবে? স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড দিলাম। ডিসক্রিপশন কি হবে? ডিসক্রিপশন হচ্ছে এইটা দিলাম। ডেলিভারি টাইম কতদিন হবে? 3 দিন দিলাম। রিভিশন 2টা দেব। ফিউচার হবে এগুলো। ওকে, এবার স্ট্যান্ডার্ডের প্রাইস কত হবে? আমি $20 দিলাম। স্ট্যান্ডার্ডের সাবজেক্ট শেষ, এবার আসি প্রিমিয়াম। প্রিমিয়াম দিলাম নেম। ডিসক্রিপশন আবারও এটাই দিলাম। ডেলিভারি টাইম 5 দিন। রিভিশন দেব 3টা। সার্চ দিলাম এগুলো। ওকে, এবার প্রিমিয়ামে আমার বাজেট কত হবে? $100। তাহলে আমার কি 3টা প্যাকেজে হয়ে গেল, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। 3টাই হয়ে গেছে না? চাইলে আমি আরো প্যাকেজ দিতে পারি, বাট 3টার উপরে যায় না কখনো। 3টা বা 2টার মধ্যেই রাখবেন। আচ্ছা, তাহলে 3টা আমি প্যাকেজ দিয়ে দিলাম। এবার আসি ডিসক্রিপশন। ডিসক্রিপশন এভাবেই আমরা সুন্দর করে সাজাবো। দিলাম, বাট ক্লিয়ার। আচ্ছা, ডিসক্রিপশন গুলো আমরা সুন্দরভাবে সাজালাম। ডিসক্রিপশন ক্লিয়ার। এবার হচ্ছে লোকেশন দিতে পারেন। এখানে লোকেশন না দেওয়াটাই উত্তম। লোকেশন এখানে দেওয়ার দরকার নাই, গিগ থেকে উঠাই দেবো। লোকেশন দিলাম। এবার হচ্ছে ব্যানার। ব্যানারের সাইজ আমাদের কত হবে? ব্যানারের সাইজ হবে আমাদের 850 বা 638। এটা আমি হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু পরে। ব্যানারের সাইজ কত হবে? 850 বাই 638 পিক্সেল। এই সাইজটা দিলে আমাদের ফোনে বা হচ্ছে পিসিতে সুন্দরভাবে দেখা যাবে। আচ্ছা, এখান থেকে আমি একটা ব্যানার দিলাম। নাই এখানে বানানো। আচ্ছা, এই ব্যানারটা আপাতত দিলাম। ব্যানার দিলাম, পাশাপাশি আমি চাইলে হচ্ছে পোর্টফোলিও দিতে পারি। পোর্টফোলিও কোনটা? এই যে নিচে যে গ্যালারি আছে, এই গ্যালারি এখানে এসে দেবো। এখানে আপনি আপনার ইচ্ছা মতো পোর্টফোলিও দিতে পারেন। আচ্ছা, আমি আপাতত 3টা দিলাম। এখান থেকে অ্যাড এক্সট্রা সার্ভিস, এই জিনিসটা আমরা কোথায় পাবো? এখানে কিন্তু ক্লিকেবল নাই। এই জিনিসটা আমরা তৈরি করতে হবে। এই যে সার্ভিস অ্যাড অন, এখান থেকে আমরা তৈরি করতে হবে। এবার আসি গিগের এফএকিউ। এফএকিউ হচ্ছে ক্লায়েন্ট আপনাকে কি কোশ্চেন করতে পারে। যেমন কোশ্চেন হতে পারে এমন যে আপনি ফেসবুক অ্যাডস এর পে কে করবে, মানে ফাইবারের যে আমরা এফএকিউ গুলো দিই, সেই কোশ্চেনটা আমরা এখানে লিখব যে আমরা শুধুমাত্র কাজের সার্ভিস হিসাবে আমরা পেমেন্টটা নেব। ক্যাম্পেইনের খরচ আপনাকে বহন করতে হবে বা আপনার ব্যাংক কার্ড থেকে চার্জ হবে। তো এই যে কোশ্চেন গুলো থাকবে, সেই কোশ্চেন এবং অ্যান্সার গুলো আমরা এখানে প্রায় 8-10টা আমরা তৈরি করে নিতে পারবো। তাহলে সম্পূর্ণ আমার গিগটা তৈরি হয়ে গেল। এবার আমি এখান থেকে সাবমিট করব।
ভাইয়া কোশ্চেন গুলো কি আমরা নিজেরাই তৈরি করব নাকি আপনারা এখানে করে দেবেন সেট? তৈরি করার সিস্টেম আমি দেখাই দেবো, সমস্যা নেই। কয়টা গিগ দিতে পারবো আমরা এখানে? আনলিমিটেড। দিব কয়টা? সাইটটা কেন জানি আজকে লোড নিচ্ছে, নতুন ভাবে কাজ করলাম তো, একদম ডিলিট করে দিয়ে নতুন আপলোড দিচ্ছি। আচ্ছা, এখানে সাবমিট দেওয়ার পর আমাকে একবার রিভিশন দিচ্ছি, তুমি চেক করো। আমি যদি এখানে কোথাও ভুল থাকে আমি চাইলে চেক করতে পারবো বা সেগুলো পরিবর্তন করতে পারবো। দেখেন আমার টাইটেল দেখাচ্ছে, আমার প্রোফাইল দেখাচ্ছে, আমার রিভিউ দেখাচ্ছে, ভিউ কয়টা হয়েছে সেটা দেখাচ্ছে, প্যাকেজগুলো বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম সুন্দরভাবে দেখাচ্ছে। এগুলো ওই যে আমার পয়েন্ট আকারে যে সার্ভিসগুলো দিয়েছিলাম, ডেলিভারি টাইম দেখাচ্ছে, রিভিশন 2টা দেখাচ্ছে, আমার প্রাইসের নিচে যে ডিসক্রিপশন দিয়েছিলাম এটা দেখাচ্ছে, ব্যানার দেখাচ্ছে, গিগের ডিসক্রিপশন, রিভিউ, রিলেটেড সার্ভিস। ওকে, আমার সমস্ত কিছু ঠিক আছে। আমি এখান থেকে কি করব, এখন চাইলে এডিট করতে পারি, যদি কোনো পরিবর্তন করার ইয়ে হয় তাহলে আপনি আবার এডিট করে সেটা পাবলিশ করবেন। এরপর সাবমিট সার্ভিস। তাহলে আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে গেছে। ওকে, আমরা যদি এখন এখান থেকে একটু রিফ্রেশ দেই,